গজলডোবা ব্যারেজের আতঙ্কে তিস্তা পার বাড়ছে পানির চাপ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। উজানের ঢল আর টানা বৃষ্টিতে আবারও ফুলে ফেঁপে উঠেছে উত্তরের জনপদের প্রাণ তিস্তা নদী। বাড়ছে পানি প্রবাহ, বাড়ছে নদী ভাঙন আর বন্যার শঙ্কা। তিস্তা পাড়ের মানুষের চোখে মুখে এখন আতঙ্কের ছাপ। সোমবার সকাল 9টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হলে তারা জানিয়েছে, কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণেই রোববার রাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। আরেকদিকে তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুমের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে দ্রুত পরিবর্তন হতে পারে পরিস্থিতির। আরেকদিকে নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, ভারতের পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজ নিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে তিস্তার পানি প্রবাহ। তাদের দাবি, বর্ষা মৌসুমে হঠাৎ করে ব্যারেজের গেট খুলে দিলে বাংলাদেশে নিম্ন অঞ্চলে পানি বৃদ্ধি পায় এবং সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। তিস্তা পাড়ের মানুষেরা বলছেন, প্রতি বছর বর্ষা এলেই তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়, কারণ আকস্মিক পানি বৃদ্ধি তাদের ফসল, ঘরবাড়ি ও জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলে। তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার নদী তীরবর্তী নিম্ন অঞ্চলের লাখো মানুষ বন্যা ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে, পরিস্থিতি সর্বাক্ষণিক পর্যবেক্ষণ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতি বছরের মতো এবারও তিস্তার পানি নিয়ে শঙ্কায় উত্তরের জনপদ। উজানের ঢল আর ব্যারেজ নিয়ন্ত্রণের বাস্তবতায় নদীপাড়ের মানুষের একটাই প্রশ্ন, কবে মিলবে এর স্থায়ী সমাধান? AI রাজীব, খবর, লালমনিরহাট।